একদিকে নেইমারের সাবেক কোচ, আরেকদিকে গ্যারেথ বেলের সাবেক কোচ। একদিকে আছেন ব্রাজিলকে অলিম্পিকে স্বর্ণ জেতানো কোচ, আর একদিকে আছেন ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে নিয়ে যাওয়া কোচ। বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে এবার লড়াই দুই হাই ভোল্টেজের। এদের মাঝে কে হবেন হামজা সামিদদের গুরু, কে আছেন এগিয়ে, সেই আলোচনা নিয়েই থাকছে প্রতিবেদন। আন্তর্জাতিক ম্যাচ নেই, ঘরোয়া আসর নিয়েও নেই তেমন মাতামাতি, তবুও আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ ফুটবল। আর সেখানে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনা বাংলাদেশের সম্ভাব্য কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার পরবর্তী যুগে কে ধরবেন বাংলাদেশের হাল, কার উপর উঠবে দক্ষিণ এশিয়ান দেশটির দায়িত্ব, সেই আলোচনা দর্শক মহলে। সেই বিস্তারিত আলাপে ঘুরে ফিরে আসছে দুই নাম। একদিকে ব্রাজিলকে স্বর্ণ জেতানো কোচ রোজারিও মিকেল, আরেকদিকে ইতিহাস গড়ে ওয়েলসকে ইউরোর সেমিতে নিয়ে যাওয়া কোচ ক্রিস কোলম্যান। ক্রিস কোলম্যানের সবচেয়ে বড় পরিচয় তার ট্যাকটিক্যাল ডিসিপ্লিন ও আন্ডারডগ দলকে বড় মঞ্চে সফল করে তোলার ক্ষমতা। ইউরোর আসরে ওয়েলসকে নিয়ে গেছেন সেমিফাইনালে, হারিয়েছেন সোনালী প্রজন্মের বেলজিয়াম দলকে। কোলম্যান নিজের কাছে থাকা অস্ত্রের সঠিক ব্যবহার করতে জানেন, যা বাংলাদেশের জন্য হবে কার্যকর। বাংলাদেশের মতো একটি দলের জন্য যারা প্রায়শই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়, সেখানে কোলম্যানের অভিজ্ঞতা খুবই মূল্যবান হতে পারে। আরও এক কারণে কোলম্যানকে মূল্যায়ন করা যেতে পারে, কোলম্যান ইপিএলে খেলেছেন 500টি ম্যাচ, ইংল্যান্ডের জল হাওয়ায় বড় হয়েছেন, সেই দেশেই আছেন অনেক প্রবাসী বাংলাদেশি। বিশেষ করে কোলম্যান যে ক্লাবে খেলেছেন দীর্ঘদিন, সেখানেই আছেন ফারহান রায়ানের মতো বাংলাদেশিরা। আগামী দিনে কোলম্যান কোচ হলে এই প্রবাসীদের দেখা যেতে পারে বাংলাদেশের জার্সিতে, আর তাতে যেমন বাড়বে দলের শক্তি, তেমনি প্রবাসীরাও হবেন আগ্রহী। অপরদিকে রোজারিও মিকেলের বড় শক্তি তার তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করার অভিজ্ঞতা। ব্রাজিলের অনূর্ধ্ব 23 দলকে নেতৃত্ব দিয়ে তিনি অলিম্পিকের স্বর্ণ জিতেছিলেন। এছাড়া ইরাক অলিম্পিক দলকে নিয়েও সাফল্য পান তিনি। রবিন মিয়ার মতেও প্রতিভা নিয়ে কাজ করতে ভালোবাসেন রোজারিও। বাংলাদেশের সম্পর্কে জেনে এসেছেন দায়িত্ব নেওয়ার জন্য। বাংলাদেশের মতো একটি দল যেখানে তরুণ প্রতিভার সংখ্যা বাড়ছে, সেখানে মিকেলের এই দক্ষতা হতে পারে বড় সম্পদ। হামজা বা সামিদদের মতো খেলোয়াড়দের গড়ে তুলতে একজন ডেভেলপমেন্ট ফোকাসড কোচ কার্যকর হতে পারেন। এর বাইরে তরুণদের জন্য সঠিক গাইডলাইন হতে পারেন এই কোচ। সব মিলিয়ে দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য রোজারিও মিকেল দারুণ পছন্দ হতে পারেন। আবার প্রবাসী ও রেজাল্ট বেইজ ফুটবলের জন্য কোলম্যানকে বাফুফে দিতে পারে দায়িত্ব। এবার দেখা যাক শেষ পর্যন্ত কে বসেন কোচের হট সিটে।